আমি আজকে জীবিত, আমি আপনাদের সামনে আজকে জীবিত থেকে কথা বলছি। আমি জীবনে চিন্তা করি নাই আমি বেঁচে থাকবো। আমার দুটি কথা শুনেন ভাই বন্ধুগণ, আমার দুটি কথা শুনেন। আমি যখন শেখ হাসিনার মৃত্যু কোপে অন্ধকার গুহায় প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গুনছিলাম, তখন আমার হৃদয়ে ছিল এই চেকরিয়াকে গোয়াবাসী। আমি জানতাম আপনারা আল্লাহর দরবার দোয়া তুলে আমার জন্য দোয়া করছেন। আমি যখন বলতাম আমার লাশ দয়া করে আমার পরিবারের হাতে তুলে দিবেন, কোনো জবাব পেতাম না। যদি আমার মৃত্যু হতো ওখানে, যদি তারা আমাকে হত্যা করত, তাহলে হয়তো আমি আপনাদের সামনে আজকে দাঁড়াতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা উত্তম ফয়সালা। আল্লাহর দরবারে অশ্রু সজল নয়নে প্রার্থনা করতাম, ইয়া আল্লাহ, তুমি কি আমার কবর আমার ওয়ারিসদেরকে দেখাবে না? আমার কি বাংলাদেশের মাটিতে জানাজা হবে না? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন আপনাদের দোয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবন ফিরিয়ে দিয়েছেন, মৃত্যু কূপ থেকে আমাকে আজকে আপনাদের সামনে দাঁড়া করে দিয়েছেন। আমি অপরন্ত শুকরিয়া আদায় করছি আল্লাহর দরবারে। সুতরাং আরো অনেক কাজ বাকি আছে। আল্লাহর হুকুম আছে, আল্লাহ আমাকে জিন্দা রেখেছে বাংলাদেশের মানুষের সেবার জন্য। আরো অনেক কাজ বাকি আছে। আপনারা দোয়া করবেন। দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। নসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুল করিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তুমি হাত তোলো। দর্শক, এই মুহূর্তে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী তার বক্তব্য শেষ করে এখন পেকুয়ার পথে রওনা হচ্ছেন।